আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদ। আজকে আমরা দেখব কিভাবে AIGRP রাউটিং কনফিগার করতে হয়। আমরা এই AIGRP রাউটিংটা মূলত করব হচ্ছে সিসকো এনভায়রনমেন্টে। আমাদের অফিসে সিসকো এনভায়রনমেন্টে এই AIGRP রাউটিংটা করা হয়। ধরেন সাপোজ আমরা আইএসপি আছে, একটা আইএসপি এন্ড আছে, এখন আইএসপির আরো ব্রাঞ্চ থাকতে পারে। ওই সব ব্রাঞ্চে মানে সব ব্রাঞ্চে যদি আমার সিসকো ডিভাইস বা রাউটার থাকে, ওই ক্ষেত্রে আমরা এই রাউটিংটা করব। মানে ইন টোটাল হচ্ছে আমরা যখনই সিসকো এনভায়রনমেন্ট থাকবো এই ক্ষেত্রে আমরা এই রাউটিংটা করলে বেটার আউটকাম পাইতে পারি। তো আমরা আজকে দেখবো কিভাবে এই AIGRP রাউটিংটা কনফিগার করতে হয়। আমি এখানে একটা ডায়াগ্রাম সাজিয়ে রাখছি। সো এখানে আমার টাইম কনজিউম যাতে কম হয় ওই ক্ষেত্রে আমি ওইটার জন্য আমি এখানে ডায়াগ্রামটা করে রাখছি এবং যে নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো নিছি, আইপি গুলো নিছি, এগুলো এখানে লিখে রাখছি। আমি এই নেটওয়ার্কের জন্য এই নেটওয়ার্ক আমি 172.28 ধরছি, এখানে 10.0 ধরছি, এখানে 0.0 92.68 0.0 এভাবে করে আমি কয়েকটা নেটওয়ার্ক অ্যাড্রেস নিছি এবং এর আন্ডার আইপি গুলো দিছি, উপরে লিখে রাখছি। আমি এখানে এন্ড ডিভাইস গুলো তো আমি আইপি কনফিগার করে রাখছি। এখানে যেমন কি দেখেন, এখানে আমি ক্লিক করলে আমার ডেস্কটপ টার্মিনাল থেকে আমার আইপি কনফিগারেশন, এরপরে এখানে আমি আইপি আমার এই নেটওয়ার্কের আন্ডারে যে আইপি গুলো আছে তার মধ্যে যে একটা আইপি দিলাম এবং এর সাবনেট মাস্ক এবং এর গেটওয়ে আইপি হচ্ছে এই রাউটারটার আইপি, এই রাউটারের ইন্টারফেস আইপি যেটা সেটা। সো এইভাবে করে করে আমার প্রত্যেকটা এন্ড ডিভাইসে এই পিসিটাতেও দিলাম, এই পিসিটাতেও সেম ভাবে দিলাম। আমরা এইভাবে কনফিগার, এরপর আমি রাউটার লগইন করতেছি, সিএলআই মোডে যাচ্ছি, নো enable config terminal interface। আমার এই রাউটার সাথে যেহেতু 0/1 0/0 ইন্টারফেস কানেক্টেড আছে, সো আমি প্রথমে 0/1 টা করতেছি। আইপি অ্যাড্রেস হচ্ছে 172.1 সরি 28.0.1। এই আইপি অ্যাড্রেস গুলো বসানোর ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আমাদের কোনো একটা নাম্বার বা ডিজিট ভুল হয় তাহলে পুরো রাউটিংটার ক্ষেত্রে প্যাকেট ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যা হতে পারে। 255.255. সাবনেট মাস্ক 255.0.0 কমান্ড এক্সিট। এরপর হচ্ছে আমি সরি 0/1 বাকি আছে, এটা করলাম। আইপি অ্যাড্রেস ইনপুট হচ্ছে আমি এটার জন্য ধরছি 10.0.0.1, সাবনেট মাস্ক 255.0.0.0 শর্ট কমন। তারপর হচ্ছে সেকেন্ড রাউটারটা লগইন করতেছি, সিএলআই মোডে যাচ্ছি, enable configure terminal IP address সরি ইন্টারফেস। এর সাথে যেহেতু আমার একটু দেখা যেতে যাচ্ছে না, আমি একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে দেখতে পারি। 0/0 0/1 আছে, সো আমি প্রথমে 0/0 টা করতেছি। 0/0 তো 10.0.0.2, subnet mask 255.0.0.0, enter, no short command, সেম ভাবে আবার ইন্টারফেস 0/1 এর জন্য
19 এটার জন্য ধরছি 192.168.0.97 সাবনেট মাস্ক দিচ্ছি যেহেতু ডিফল্ট সাইড এর ভ্যালু ধরছি 24 সো 255.255.255.0 no shut command exit আমার কোথাও একটা ভুল হয়েছে যার কারণে এটার গ্রিন সিগন্যালটা রেড হয় নাই সেটা আমার এই ফার্স্ট রাউটার একটু ভুল হয়েছে এখানে আমার 0/1 এর জন্য আমি দুইবার করে ফেলছি এটা একটু আবার ওভাররাইট করতে হবে 0/0 এর জন্য হচ্ছে সরি 0/ আচ্ছা এটা ঠিক আছে আইপি অ্যাড্রেস 1 0.0.0.1.255.0.0.0 और এটা হচ্ছে আমি এটা একটু অন অফ করে দিই এটা আমার একটু ভুল হয়েছে এটাকে আবার আমি কনফিগার করতেছি আমি এটা অন করছি আবার আবার এটা একটু কনফিগার করতেছি enable configure terminal interface AG 0/1 এর জন্য প্রথমে IP অ্যাড্রেস দিচ্ছি 172.28.0.1 255.255.0.0 shut command এরপর 0/0 এর জন্য সরি ইন্টারফেস লিখিনি and dot 255.0.0.0 shut set এখন আমার রাইট সিগন্যালটা গ্রিন হয়েছে প্রথম আমার একটু ভুল হয়েছিল কনফিগারেশনের ক্ষেত্রে যে এখন আমার দুটোটা আইপি ইনপুট করা হয়েছে সেকেন্ড রাউটারটাও আমি সেম দুইটা ইন্টারফেসের জন্য করছি 0/1 0/0 দুইটার জন্য করছি একটা 10.0 দিছি আর একটা হচ্ছে 192.168 একটা দিছি এরপর আমি থার্ড রাউটারটা লগ ইন করতেছি CLI মোড প্রথমে হচ্ছে আমি এই দুইটার সাথে তিনটা ইন্টারফেস কানেক্টেড একটা প্রথমে 0/0 টা করতেছি আইপি অ্যাড্রেস 192.168.0.99 টা দিচ্ছি আইপি সাবনেট মাস্ক তারপর 255.255.255.0 এক্সিট এরপর হচ্ছে আমি 0/2 জন্য করতেছি
IP address 192.160.10.1 subnet mask 255.255.255.0 shut command exit and the এটা যেহেতু সিআইডি ভ্যালু 24 ছিল তাই 255.255.255.0 দিলাম। এরপর আছে আমার বাকি 0/1 এরটা সরি ইন্টারফেস JG 0/1 IP address 192.168.32.10 ধরতেছি এটার জন্য যেহেতু ধরছি। এরপর এটারও সিআইডি ভ্যালু যেহেতু 24 এটা ডিফল্ট সিআইডি ভ্যালু সো ডিফল্ট সিআইডি ভ্যালু সাবনেট মাস্ক 255.255.255.0 সেট। এরপর ফোর্ট রাউটারটা লগ ইন করছি CLI মোড কনফিগার প্যানেল যেহেতু এটার হচ্ছে একটা 0/0 একটা 0/1 আমি প্রথমে 0/0টা করতেছি ইন্টারফেস 0/0 IP address এটার জন্য ধরছি 32.6 সো এটা দিচ্ছি 160.32.6 সাবনেট মাস্ক ডিফল্ট যেহেতু এটা নো শাটডাউন এক্সিট। তারপর আমার সিগন্যালটা গ্রিন হয়ে গেল। এরপর হচ্ছে আমার 0/1 এর জন্য 0/1 IP address এটার জন্য ধরছি 0.172.16.0.10 সাবনেট মাস্ক হচ্ছে যেহেতু ডিফল্ট সেহেতু 255.255.0.0 নো শাট কমান্ড এক্সিট। এরপর দুটোটা ইন্টারফেস কনফিগার করে শেষ। এরপর ফিফথ রাউটার আমি CLI মোডে গেলাম। এটার একটা 0/0 0/1 আমি 0/1টা আগে করতেছি সরি আমার আগে হচ্ছে এনেবল করতে হবে কনফিগ IP address 172.168.0.5 ধরছি এটার জন্য 5 সাবনেট মাস্ক যেহেতু ডিফল্ট 55.255.0.0 নো শাট কমান্ড এক্সিট। এরপর আছে এটার ইন্টারফেস আরেকটা 0/0 IP address 10.16.0.1 সাবনেট মাস্ক হচ্ছে আমি যেহেতু এটার আমি ডিফল্ট সিআইডি ভ্যালু ধরে নিই যেহেতু আমি 12 ধরছি সো এটা সাবনেট মাস্কটা হবে হচ্ছে আমি এখান থেকে আইপি ক্যালকুলেটর একটা অ্যাপস আছে ওয়েবসাইট আছে ওটার থেকে আমি বের করতে পারি যেহেতু
10.16.0.1 ছিল এবং সেডের ভ্যালু ছিল 12, সো এটা হবে 255.240.00 255.240.0.0. এতটুকু আমার কনফিগার করা শেষ, ইন্টারফেস গুলো কনফিগার করা শেষ। এরপর হচ্ছে আমার রাউটিংটা। সো রাউটিং করার জন্য আমি প্রথমে ফার্স্ট রাউটার লগ ইন করছি। এটার জন্য প্রথমে লিখতে হবে হচ্ছে রাউটার EIGRP, একটা যেকোনো একটা নাম্বার দিব, 10 ধরলাম আমি। এরপর হচ্ছে প্রথমে নিজের নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে দেখা দিতে হবে। এই যে এর জন্য প্রথম নেটওয়ার্ক অ্যাড্রেসটা এটা দিচ্ছি আমি 172.1 28.0.0। এরপর ওয়াইল্ড কার্ড মার্কস দিতে হবে আমার 0. এটার যেহেতু ডিফল্ট সেট এর ভ্যালু 16, সো এটার ওয়াইল্ড কার্ড মার্কস আমরা এর আগের ভিডিওতে আমার দেখে আসতে পারেন যে আমি রিভিউ OSPF যেটা করছি। OSPF আমি দেখেছি কিভাবে ওয়াইল্ড কার্ড মার্কস বের করতে হয়, সো ওখান থেকে দেখতে পারেন আপনারা। তো এখানে ওয়াইল্ড কার্ড মার্কস যেহেতু 16, আমার ডিফল্ট সেট এর ভ্যালু যেহেতু 16 আছে, এটার ওয়াইল্ড কার্ড মার্কস হবে 0.0.255.255। এন্টার। এরপরে নিকটস্থ নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে দেখাই দিব। নিকটস্থ নেটওয়ার্ক অ্যাড্রেস যে এটা অলমোস্ট হচ্ছে আমার রিপিট রাউটিং এর মতো, যেভাবে আমরা রিপিট রাউটিংটা করে, শুধু এখানে পার্থক্য হচ্ছে আমার ওয়াইল্ড কার্ড মার্কসটা এক্সট্রা দিতে হয় 0.0। ওয়াইল্ড কার্ড মার্কস যেহেতু এটা ডিফল্ট, সো হবে ওয়াইল্ড কার্ড মার্কস 0.255.255.255। এন্টার। তারপর হচ্ছে আমার ফার্স্ট রাউটারটা কনফিগার করা শেষ। এরপর সেকেন্ড রাউটারে CLI মোড enable তাও সেম কমান্ড রাউটার EIGRP 10 সবখানে সেম নাম্বারটা দিব। নেটওয়ার্ক নিজেরটা দেখাই দিব, যেহেতু দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে দুটোটাকে দেখাই দিব 1.10.0.0.0। ওয়াইল্ড কার্ড মার্কস 0.255.255. আমার সাকসেসফুল নোটিফিকেশন এটা আসবে যদি আমাদের সব কনফিগার ঠিক থাকে। এরপর হচ্ছে আরেকটা নেটওয়ার্ক আছে 192.168.0.0, ওয়াইল্ড কার্ড মার্কস 0.0.0.255। এরপর হচ্ছে আমার থার্ড রাউটারটা লগ ইন করছি, কনফিগ মোড আছে রাউটার EIGRP সেম নাম্বার 10। এর যেহেতু তিনটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে তিনটাকে দেখাই দিব আমি। প্রথমে আমি 10.0টাকে দেখাচ্ছি আমি প্রথমে দেখাচ্ছি হচ্ছে 0.0টাকে দেখাচ্ছি 192.168.0.0।
ওয়েলকাম মার্কস 0.0.0.255 সাকসেসফুল নোটিফিকেশন। এরপর হচ্ছে এই নোটিফিকেশন আমরা যদি কনফিগার সাকসেসফুল হয়ে থাকে তবে এই এন্ডার চেঞ্জ আইপি জিআরপি এটা নিউ এটা সেন্সি এটা নোটিফিকেশনটা আসবে। এরপর আমার এর আন্ডারে আরো দুইটা নেটওয়ার্ক আছে, এই রাউটারের আন্ডারে ওগুলো দেখাই দিব। তো 192.160.10.0 ওয়েলকাম মার্কস 0.0.0.255। আরেকটা নেটওয়ার্ক আছে সেটা হচ্ছে 192.168.32.0 32.0 ওয়েলকাম মার্কস 0.0.255। এতটুক। এরপর ফোর্থ রাউটার লগ ইন, এর আন্ডারে যে দুইটা নেটওয়ার্ক আছে ওই দুইটাকে দেখাই দিব। সরি, আমার রাউটার আইআইজিআরপি দেখানো লাগবে। নেটওয়ার্ক 192. আগে 32.0টাকে দেখাই দিচ্ছি। 168.32.0 ওয়েলকাম মার্কস হচ্ছে 0.0.0.255 সাকসেসফুল নোটিফিকেশন। এরপর হচ্ছে আরেকটা আছে 0.0.172.2.160.0 নেটওয়ার্ক থেকে দিচ্ছি 172.160.0.0 ওয়েলকাম মার্কস হবে যেহেতু 16 সাইডের ভ্যালু 0.0.255.255 ফিফথ রাউটারে লগ ইন করতেছি। এর যেহেতু দুইটা নেটওয়ার্ক আছে একটাকে দেখে প্রথমে সরি রাউটার এইচএলপি নেটওয়ার্ক 172.16.0.0 ওয়েলকাম 0.0.255.255 সাকসেসফুল নোটিফিকেশন। আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 10.16.0.0 এটার যেহেতু সেডের ভ্যালু ডিফল্ট না, সো এটার হচ্ছে আমার এটার ওয়েলকাম মার্কস হবে 0.15.255.255। এটা আমি তারপর একটু চেক করে দেখি সেম এটার থেকে 0.0 দিচ্ছি। এই যে দেখেন আমার ওয়েলকাম মার্কস, এখান থেকে আমি এর আগে ভিডিওতেও দেখাইছিলাম আমি ওএসপিএফ এর ক্ষেত্রে ওয়েলকাম মার্কস কিভাবে বের করতে হয়। এই ওয়েবসাইটটাতে এসে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস বা আইপি দিলে এরপর সেড এর ভ্যালুটা দিলে আমার এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস সাবনেট মাস্ক ওয়েলকাম মাস্ক এগুলো বের করতে পারবো, হোস্ট মিনিমাম ম্যাক্সিমাম সবকিছু। সো আমার এখানে হচ্ছে 0.15.255.255 0.15.255 হ্যাঁ হয়েছে। দেখি আমার প্যাকেট ট্রান্সফার হয় কিনা, আগে নিজেদের মধ্যে প্যাকেট ট্রান্সফার করে দেখি। প্রথমবার ফেল আসছে সাকসেসফুল, এরপর এখান থেকে এখানে পাঠাই সাকসেসফুল, এখান থেকে এখানে সাকসেসফুল, এখান থেকে এখানে পাঠাচ্ছি সাকসেসফুল, এখান থেকে এখানে পাঠাচ্ছি সাকসেসফুল, এখান থেকে লাস্টে পাঠাচ্ছি এখনো হয় নাই সাকসেসফুল। এরপর
এখান থেকে এখানে পাঠাচ্ছি সাকসেসফুল, এখান থেকে এখানে পাঠাচ্ছি সাকসেসফুল, এখান থেকে এখানে পাঠাচ্ছি সাকসেসফুল, থেকে এখানে পাঠাচ্ছি সাকসেসফুল। তার মানে আমার AIGRP রাউটিংটা কনফিগার করাটা সাকসেসফুল হয়েছে, অর্থাৎ কমপ্লিট হয়েছে। এইভাবে আপনারা চাইলে AIGRP রাউটিংটা কনফিগার করতে পারেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।